মানিকগঞ্জের ৩টি সংসদীয় আসনেই গণভোট বিষয়ে সচেতন নয় ভোটাররা। জয়ের আশায় প্রার্থীরা ভোটের মাঠে নিজের প্রতীকের প্রচার চালালেও গণভোট বিষয়ে সচেতন করছে না ভোটারদের। তবে রিটার্নিং কর্মকর্তারা বলছেন, গণভোট বিষয়ে শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত প্রচার চালানো হচ্ছে। প্রার্থীদেরও প্রচারে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে বলা হচ্ছে। মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। এবার একসাথে দুই ভোট। ভোটাররা পছন্দের প্রার্থীর প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি দিবেন হ্যাঁ না ভোট। ভোটাররা জানান, জাতীয় নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ধারণা থাকলেও গণভোটের বিষয়টি নতুন। বিশাল সংখ্যক ভোটার গণভোটের প্রক্রিয়া, প্রয়োজনীয়তা এবং এর প্রভাব সম্পর্কে এখনো স্বচ্ছ ধারণা নেই। ওইটা না বুঝিলে আমরা ওরা দিব না। আমরা যে মার্কাটা পাবো ওই মার্কাটার মধ্যে হানা ভোট আছে। যারা মনে করেন ধানের শীষ মনে করবো, কি নাঙ্গল মনে করবো, কি মনে করেন অন্য আছে যেহেতু মনে করে তারা ওইটাই দিব। আর না ভোট মানে উদ্দেশ্য হলো তারা ভোট ওইটাই দিবে না। ওই একটা কথাই বললাম, যা করার লাগে কাউন্টারে যা করুন, জেনে দেওয়ার লাগে হেনে দিন। ভোট দেবো, মানুষের যাই না শুনে দেবো। হ্যাঁ, ভোটটাই তো মনে হয় ভালো। আমরা 15 বছর ধরে ভোট দিতে পারতেছি না, তা আমরা এই জায়গায় এইবার আমরা বাইছে নিয়েছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এমনকি অনেক ভোটার জানেন না যে গণভোটে কোনো প্রার্থী থাকে না, বরং নির্দিষ্ট একটি হ্যাঁ বা না সূচক প্রশ্নের উপর ভিত্তি করে মতামত দিতে হয়। গণভোটে হ্যাঁ না ভোটের বিষয়ে তেমন প্রচারণাও নজরে আসেনি। ধানের শীষের ভোট দিব, কিন্তু হ্যাঁ না এই শব্দটা বুঝি না। আর আপনার চাইলাম দিলাম একটু বুঝলেন। আপনার চাই আপনার দিলাম, আপনার চাই না দিলাম না। প্রার্থীরা নিজের বা দলীয় প্রতীকের ভোটের প্রচার চালালেও গণভোটের বিষয়ে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। এবারে নির্বাচনটা হবে যোগ্য প্রার্থীর উপরে, আমার মতে তাই হওয়া উচিত এবং জনগণের মনোভাবও তাই। আপনারা 12 তারিখের নির্বাচনে আপনাদের মূল্যবান সিদ্ধান্তটা জানাবেন। প্রত্যেকটা ঘরে ঘরে যে ধানের শীষের জন্য ভোট যেতে হবে। সাদা রঙের ব্যালট থাকবে, সেটার মধ্যে আপনারা মার্কা থাকবে, ধানের শীষে ভোট দেবেন। আর একটা গোলাপি ব্যালট আসবে, সেখানে হ্যাঁ না আছে। যদি আপনি দেশের শাসন ব্যবস্থার ইত্যাদি ইত্যাদি পরিবর্তন চান, তাহলে হাতে দিবেন। তবে গণভোটের বিষয়ে বিভিন্ন মাধ্যমে জনগণের মধ্যে প্রচার চালানো হচ্ছে বলে জানালেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তাদের ভাষায় বোঝানোর চেষ্টা করছে এবং সেই প্রচার মাধ্যম হিসেবে আমাদের তথ্য অধিদপ্তরের যে ছোট ছোট মুভিগুলো আছে, আমাদের ব্যানার আছে, ড্রপডাউন ব্যানার দিয়ে আমরা প্রায় সমস্ত সরকারি অফিসে আপনি দেখবেন যে ড্রপডাউন ব্যানার টানানো হয়েছে। জনাকীর্ণ জায়গাগুলোতে আমরা লিফলেট বিতরণ করছি। গণভোটকে অর্থবহ করতে হলে ভোটারদের অংশগ্রহণ অপরিহার্য। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। গণভোটের বিষয়ে সচেতনতার আরও খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, গণভোট নিয়ে কি ধরনের প্রচার চলছে, তাছাড়া কতটুকু সচেতন করা গেছে ভোটারদের? না, ভোটুচি প্রচার প্রচারণা জেলা প্রশাসন থেকে এবং যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে করা হচ্ছে, তবে সেটি খুব একটা জনগণের মাঝে পৌঁছছে না। অর্থাৎ আমরা তৃণমূল পর্যায়ে যখন ভোটারদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু গণভোট সম্পর্কে খুব একটা তাদের সুস্পষ্ট ধারণা নেই। প্রতিবেদনে যেমনটি আপনি শুনছিলেন যে মানুষ কিন্তু ভোটার যারা, তারা কিন্তু গণভোট সম্পর্কে খুব একটা জানে না। আপনি জানেন যে এখন থেকে অনেক বছর, প্রায় 34 বছর আগে একবার গণভোট হয়েছিল 91 সালে। সেটি এক ধরনের গণভোট। আর এইবারে যে অনেকগুলি যে ক্রাইটেরিয়ার উপরে যে গণভোট, এই সম্পর্কে মানুষের খুব একটা ধারণা নেই। তা আমরা এখন আছি সদর উপজেলার একটি বড় বাজারে আছি। এখানে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ আছেন এখানে। তাদের সাথে আমরা সকালেও কথা বলছিলাম যে এবার প্রতীকের পাশাপাশি যে গণভোট হ্যাঁ না ভোট, সেটি আপনারা কতটুকু বুঝেন। মানুষ খুব একটা কেউ বুঝে, কেউ খুব একটা ভালো বুঝে না। তো এখানে তৃণমূল পর্যায়ের বিভিন্ন মানুষ আছে, ভোটাররা আছে। আমরা তাদের সাথে একটু কথা বলে আসলে জেনে নিই যে গণভোট সম্পর্কে তারা কতটুকু জানে। আচ্ছা, আমরা আপনার সাথে একটু কথা বলি যে এই গণভোট হচ্ছে, গণভোট সম্পর্কে আপনারা কতটুকু জানেন? আমরা তো কিছুই জানি না যে এটা ভোট হ্যাঁ না ভোট এটা কি, এটা তো জানার আমাগো জানা নাই, বুঝিয়ে নাই। আপনি কি জানেন? না, এটা জানি না। এটা তো কেউ প্রশিক্ষণ দেয় নাই বা কেউ কিছু বলেও নাই, শুধু শুনছি হ্যাঁ না ভোট। এটা কি ভোট তা জানি না।
জানেন না। আচ্ছা, আমরা আরেকটু কথা বলি যে এই হা না ভোট সম্পর্কে আপনি কি জানেন? আমি যতটুকু জানি যে প্রায় 30 প্লাস এই সংস্কার নিয়ে একটা ঐকমত পোষণ হয়েছিল, কিন্তু আসলে ব্যালটে আমরা যেটা নমুনা ব্যালটে যেটা দেখলাম অনলি 4টা ব্যাপার নিয়ে কথা বলছে। আসলে বাকিগুলা সম্পর্কে তো আমরা জানি না। আসলে এই যাই আর কি, ব্যাপারটা সম্পর্কে আসলে সাধারণ মানুষ ওইভাবে জানে না। অনেক অনেক ধন্যবাদ। মধুসী শুনছিলেন, এখানে আরো শ্রেণী পেশার মানুষ আছেন একেবারে তৃণমূল পর্যায়ে যারা, তারা কিন্তু গণভোট সম্পর্কে জানেন না। তারা বলছেন যে প্রতীকের যে ভোট, প্রার্থীকে তারা সেই ভোটটি দিবেন, কিন্তু হা না ভোট সেটা তারা হয়তো দিবেন, বুঝেও দিতে পারেন, না বুঝেও দিতে পারেন। এবং অনেকে বলছেন যে না, আমরা যেহেতু হয়তো বুঝি না, সেটা হয়তো আমরা দেব না। আর আমরা যখন জেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি বলছেন যে তাদের প্রচারণা অব্যাহত আছে, এখনো তারা গ্রামীণ পর্যায়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ মিহির আপনাকে। গণভোটের সচেতনতা নিয়ে মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির।